মাংসগুলো উট দুম্বা গরু বা ছাগল যে কোনো মাংস দিয়ে এটা রান্না করা যায়, আর খেতে রুটি পরোটা পোলাও ভাত সবকিছুর সাথেই অসম্ভব মজা। 1 কেজির একটু বেশি মাংস আছে, তার জন্য মুঠো ভর্তি 1 মুঠো কাটা কাজু বাদাম নিলাম, সাথে 1 মুঠোর মতোই পেঁয়াজ কুচি, 1 মুঠোর মতো কাঁচামরিচ, অর্ধেকটা টমেটো আর 10-12টার মতো কিশমিশ নিয়ে গরম পানি দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখে ব্লেন্ড করে নিয়েছি। একটা শুকনো প্যান গরম করে তার মধ্যে ধনিয়া, জিরা, একটু জয়ত্রী, সামান্য জয়ফল, সামান্য স্টার অ্যানিস, কালো গোলমরিচ, কালো একটা এলাচ, এগুলোকে টেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিলাম। পরিষ্কার করা ধোয়া গরুর মাংসের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন বাটা, তার সাথে যে মশলাটা এখন বানিয়েছিলাম পেঁয়াজের মিশ্রণ ওইটা দিলাম, আর শুকনা মশলাটাও দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি টক দই আর লবণ। কিশমিশ দিয়েছি তাই আর বাড়তি চিনি লাগছে না, এমনিতে হালকা একটু মিষ্টি ভাব আসবে। তারপর মশলা মেখে ঘন্টা খানেকের মতো মেরিনেট করে রাখছি। এরপরে চুলায় তেল আর ঘি গরম করে নিয়ে গরম মশলার ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভাজা হয়ে গেলে মেরিনেট করা মাংসগুলো মশলা সহ সব ঢেলে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে রেখে বলক আসা পর্যন্ত নেড়েচেড়ে জাল করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে রান্না করেছি মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত। এর মধ্যে মাংস থেকে যে পানি বের হয়েছে ওই পানিতেই মাংসটা রান্না হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। রান্নার শেষ পর্যায়ে একটু কাঁচামরিচ, সামান্য একটু ধনেপাতা কুচি। এখন চুলা থেকে নামিয়ে সরাসরি বাসন্তী পোলাওয়ের সাথে আমি এটা সার্ভ করছি। এটা খেতে এত মজা হয়েছে, যেমন সফট তেমনি জুসি, ভিতরে